তেমনি নদী, আমাদের কংসাবতী নদী সামনেরটা মেন নদী, দুদিকে দুটো শাখা, এটা একটা টাওয়ারের দিকে গিয়েছে, আর এটা আমাদের মানে আমাদের গ্রামের দিকে গিয়েছে। কিন্তু রাস্তাটা দেখে নাও, ফিস্ট করার জন্য এটা একদম সেই জায়গা। কাশিঘাট যখন জল হয় পুরোটা ডুবে যায়, ওপরে যে ফাঁকা জায়গা তাও ডুবে যায়। আমার কাকু যাচ্ছে এই যে পিচ্চাপ করতে, ওদিকে যাক। নিচে নদী, নদীতে জল নেই, দেখো বালি 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 বালি, যতটা জল। হ্যাঁ পাঁচটা নদীটা ধস নেমেছে দেখো পুরো। নদীটা এত বড় ছিল না, এই পাশে এত বড় হয়ে গিয়েছে তো। ওপরটা মানে দীঘাতে গেলে সমুদ্র দেখা যায়, আমাদের এখানে এলে নদী। পুরোটা দেখাবো, দাঁড়াও আমার সাথে থাকো, দেখতে থাকো। এপাশে ভিজিট করতে আসে, কিন্তু কি জানো তো, নিচের দিকটা নোংরা থাকে বেশিরভাগ, নোংরার জন্য আসতে চায় না। নদীর জলকে যাচ্ছি, জলে নামবো না। জলে তো নেমে গেলে, ঘুরে বালি দিয়ে গেলে পায়ের অবস্থা শেষ, সব বালি পায়ে উঠে যাবে। আর যে ওপরে সবাই, পুরো ফাঁকা জায়গাটা, নিরিবিলি। তবে 1 জানুয়ারিতে প্রচুর প্রচুর মানে প্রচুর, জায়গাটা কোলাতে যায় না তখন। নদীর জল প্রচুর ঠান্ডা, প্রচুর মানে প্রচুর, কল্পনার বাইরে। একদিন স্নান করে বাড়ি গিয়ে জ্বর, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যাবে না। বিশাল বড় জায়গা, বিশাল। যখন বন্যা হয়, মানে নদীতে অনেক জল আসে, পাশে সব চারিদিকটা ডুবে যায়, গাছটা সব হাফটা ডুবে যায়। সব ফটো শ্যুট করতে এসেছে, ফটো শ্যুটের জন্য বিশাল জায়গা। মিনি দীঘা নয়, একদম একটু বড় মনে হচ্ছে। দীঘার ধারে তেমন কিছু নেই, হোটেল রেস্টুরেন্ট এগুলোই থাকে, এখানে ওই সব নেই, কিন্তু শান্তি আছে, প্রচুর শান্তি। বেশি দূর নয়, ওই যে দেবরা টু টাবাগাড়া থেকে 1-1.5 কিলোমিটার, তার মধ্যেই। আর দেখানোর কি আছে, উপরে যাবি সে পাশের দিকে। কতক্ষণের ভিডিও হবে জানি না, 3 মিনিট হয়ে গিয়েছে। পজ করে দিই, তারপর আবার উপরে গিয়ে দেখাবো। স্থানীয় লোকেদের বালি নিয়ে যাওয়া, এখানে তো বালি জমা করে রেখেছে দেখো, এখান থেকে বালি নিয়ে যায়। বালির প্রচুর দাম, প্রচুর মানে প্রচুর। আমাদের পাশে নদীতে বালি, কিন্তু গভর্নমেন্টের কোনো নিয়ম নেই যে বালি নিয়ে যেতে পারবে বা কিছু, নিয়ে গেলেই পানিশ, কিছু করার নেই। এই দেখো একদম সুন্দর জায়গা, পা খড়া মানুষ খড়ি আসতিছে, তোকে বালি নামানোটাই ঠিক হয়নি। উফ, একদম বিশাল পাথর দিয়ে। দেখো পিকনিক করতে এসেছে এখানে, বন্ধুদের টিম মনে হয়, দেখে এটা। পজ করে দিই এখানে, এগিয়ে যে আবার আমাদের সামনে গিয়ে করবো। দেখো আমাদের বাড়ি থেকে যারা এসেছে সবাই, বাবা মা পিসিমণি। আগের বারে গিয়েছিলাম এটা দিয়ে, বালিতে ভর্তি, হাঁটা যাচ্ছে না পাশে। নদীটা টান, মানে এদিক দিয়ে বেঁকে গিয়েছে,
বালি এ বালি পার্ক হয়েছিল, স্থানীয় লোকেরা করতে দেয় না। বুঝছি আমাদের এখানে গাড়ি নিয়ে চলে এসেছে, মা রান্না করছে, বাবা বসে আছে। আদিবাসীদের মন্দির, সাঁওতালদের। ও বসে আবি রাস্তা, এটা ভালো রাস্তা ছিল, সব ধস ভেঙে নষ্ট। দূরের পাশে চারিদিকে, মানে এটা অফ টাইম হলেও লোকেদের অভাব নেই, ভেতরটা শান্তি, প্রচুর শান্তি। একটা দারুণ জায়গা, দেখো দাঁড়াও। পায়ের ভেতরে, জুতোর ভেতরে বালি চলে আসতেছে। সব ফ্রেন্ডদের সাথে এরা পিকনিকে এসেছে, দেখেই মনে হচ্ছে ফ্যামিলির কেউ নেই। গ্রাউন্ডটা দেখো, এখানে মেলাও হয়, নৌকো খেলার মেলা, তখন এগুলো দোকান থাকে, পেছনের দিকেও থাকে। বিশাল বড় গ্রাউন্ড, পুরো এরিয়াটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখো হ্যাঁ, এদিকে আরেকটা, উফ চারদিকে মাংসের গন্ধ। আজ নদীর ভেতর এতটা জল চলে আসে, ওখান থেকে আওয়াজ অত দূরে। নদীর ধারটা দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। আচ্ছা, ধস খেয়েছে তো এই জায়গাটা, হ্যাঁ ভেঙে গেছে যে সেই পাশটা, ও পাশটা যাওয়া যাবে এদিক দিয়ে? ও পাশটা দিয়ে যাওয়া যাবে, তো ওটা দিয়ে আমি এটা দিয়ে নেমে যাই। তো ভেঙে গিয়েছে কতটা, এরকম পুরো 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 সব চারিদিকে ভাঙা, আমি রাস্তা নেই তাও যেতে হচ্ছে। আর তার তো পায়ে ব্যথা, সে তো আসতেই পারবে না। দাঁড়াও, একটু নদীর ধার খেয়ে যাচ্ছে, পড়ে গেলে না। তুই দাঁড়া তাহলে, ও দাঁড়িয়ে থাক, আমি যাই, দাঁড়াও। নদীর ধারটা মনে হয় ভেঙে ভেঙে কত দূর গেছে, যে আমি যদি পড়ে যাই, পড়ে গেল কিছু, নোংরা পরিষ্কার সব মিলে জায়গা, যেতে হচ্ছে শুধু দেখাবো বলে ধারটা। এদিকে আমিও আসিনি কবেও। দেখো নদীটা বেড়ে 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 বেড়ে, এসব কি, দেখো জায়গা। আরে ভাই, সবুজ কালারের জল, কত জল আছে রে। আমি কোথায় দাঁড়িয়ে আছি, দেখো কতটা ধস খেয়েছে, দেখেছো তো। জায়গাটা হেভি হেভি, মানে দারুণ লাগছে। নামবো, যদি পড়ে যাই, নেমে যাই, নেমে গিয়েছি। ভয় নেই যদিও, সাঁতার জানি, তাও জলটার কালারটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো মানে সবুজ, ডিপ সবুজ। মাছ থাকবে, প্রচুর মাছ থাকে এই জায়গাটায়, দেখো নিচুটা। আরে বাস, একটু সুন্দর জায়গা। কতটা জায়গা ধস নেমেছে,
এই তো সোজাভাবে নেমে চলে গেছে। যখন ভর্তি জল থাকে না বুঝতে পারলে হঠাৎ করে আড়া থেকে একদম জলে যাকে বলে, অনেকটা গেছে নদীটা। যদি দেখাতে দেখি আমার পায়ে যন্ত্রণায় যাও তাও পুরোটা কভার হবে না, কিন্তু জায়গা হিসেবে এটা খুবই ভালো। কেউ যদি আসতে চাও তো ডেবরা টু টাবাগেড়া বাস ধরে, একটাই বাস, তারপর তারপর আপনাদের ব্যাপার, হেঁটেও আসতে পারেন, টোটো গাড়ি আছে, তাহলে যে যার গাড়িতে, বাইক সবই আসবে। দারুণ জায়গা, দারুণ। দেখুন কত বড়, দেখুন দেখো দুটোর মধ্যে কনফিউশনে পড়ে যাচ্ছি। সেম ইয়ারদের জন্য দেখো একটু বড়, দেখো তার থেকে একটু বড়, দেখুন, দেখো দেখো দেখো, পড়ে গেলে পা হাত অন্য কিছু যা হোক মোটামুটি ভেঙে যেতেও পারে। অনেকটা গর্ত, এটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা গর্ত। পড়ে গেলেই শেষ, শেষ হবে না, একদম ভেঙে যাবে। জলের নিচে কি ফার্ন, ফার্ন টাইপের, ফার্ন না ভাই। আমার সাথে কোনো ক্যামেরাম্যান থাকলে আমার ভিডিওটা তো শ্যুট হতো, ঠিক আছে, ক্ষতি নেই। বাস আজকের জন্য এতটাই ঠিক আছে। ওপাশের দিকে যেতাম, লোক আছে, বনটা অনেক ঘন, যাওয়া যাবে না আজকে, পরে পরে পরে। বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 550-600 মিটার, কিমিও না, 600 মিটারের মধ্যেই হবে। চাইলে আমরা ডেলি আসতে পারবো, ডেলি কোনো দিন বিকালে এসে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাবো, মানে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাবো। এটা 3 মাথা, দেখুন, বুঝতে পারছেন? বোঝা যাবে না, আরে ভাই কী করে বোঝা যাবে? পাশে তো আর একটু ভেঙে গেলে বোঝা যেত। ওদিকে একটা নদী, মানে ওই সোজা, এই দিকে আরেকটা গিয়েছে, আর এইটা তো পুরোটাই গেছে সেই পাশ পর্যন্ত, টাবাগেড়া যেটা বলে। আর এতটাই থাক, দেখানোর কিছু নেই। তাই 12 মিনিটের ভিডিও এমনিতে কেউ দেখতে চায় না, 12 মিনিটের আর বন্ধ, বিনা কাট করে ভিডিও পোস্ট করব, সমস্ত কিছু দেখানো আছে। টাটা।